দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 54 পৃষ্ঠার 1 নাম্বার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করে দেব। তো এখানে অনেকগুলা এই খালি ঘর বা শূন্যস্থান পূরণ রিলেটেড ম্যাথ আছে। এই সবগুলা ম্যাথই আজকের ভিডিওতে তোমাদের সমাধান করে দেব এবং এই টাইপের ম্যাথগুলা খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেই নিয়মটাই তোমাদেরকে শেখাবো। তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো 1 নম্বরে যে ম্যাথটা দেখো দেওয়া আছে, 1 নম্বরে 9 যোগ খালি ঘর সমান হচ্ছে 16। এখন এইখানে 9-এর সাথে কত যোগ করলে 16 হয় বা এই খালি ঘরে কত বসবে সেই সংখ্যাটা বের করতে হবে। এখন এইখানে এই ম্যাথগুলো সমাধান করার জন্য যে নিয়মটা আছে সেই নিয়মটা হচ্ছে এই সমান চিহ্নর এক পাশে সংখ্যা রাখতে হবে এবং এক পাশে খালি ঘর রাখতে হবে। তো এখন দেখো এই বাম পাশে সমান চিহ্নর বাম পাশে সংখ্যা আছে, খালি ঘরও আছে, আর সমান চিহ্ন ডান পাশে আছে শুধু সংখ্যা। তো এখন এই সংখ্যা যেহেতু সমানের ডানেও আছে বামেও আছে, তো এই সংখ্যা দুইটাকে একসাথে রাখতে হবে বা এক পাশে রাখতে হবে। তো দেখো এই যে খালি ঘর, এই খালি ঘরটার আগে আছে প্লাস বা যোগ, এই 9-এর আগে কিছু নাই, তার মানে 9-এর আগেও আছে যোগ। যদি কোনো সংখ্যা বা খালি ঘরের আগে কোনো চিহ্ন না থাকে তাহলে ধরে নেওয়া হয় তার আগে যোগ আছে। এখন এই খালি ঘরের মানটা বের করার জন্য এই খালি ঘরটাকে বাম পাশেই রাখবো আমরা, যেহেতু তার আগে যোগ আছে। এই যে বাম পাশে যে মানে 9 আছে সেই 9টাকে ডান পাশে নিয়ে যাব। আর সমান চিহ্নর এক পাশ থেকে আর এক পাশে যখন কোনো সংখ্যাকে নিতে হয় বা যোগ খালি ঘরকে নিতে হয় তখন যোগ থাকলে অপর পাশে গিয়ে বিয়োগ হয়ে যায়, আর বিয়োগ থাকলে অপর পাশে গিয়ে যোগ হয়ে যায়। এখন 9 যদি এই পাশ থেকে এই পাশে আসে তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে দেখো এই 16 বিয়োগ 9 যদি হয়, মানে এইখানে যদি এই সংখ্যাটাকে আমরা এই পাশে আনি তার মানে এই সংখ্যাটা এই পাশে যদি আসে তাহলে এখানে হবে কি বিয়োগ 9। আমরা কিন্তু এইভাবে লিখবো না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম যে 16 বিয়োগ 9 হবে। তার মানে এই 9 আছে কত হলে, এই 6-এর আগে কিছু, 6 যেহেতু 9-এর চেয়ে ছোটো তার মানে 6-এর আগে মনে মনে আমি 1 দেবো, হয়ে যাবে 16। তার মানে 9 আছে কত হলে 16 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, এই যে 9 আছে কত হলে 16 হবে, এই 7টা এই খালি ঘরে বসবে। এখন দেখো যেহেতু খালি ঘরের মানটাই আমরা বের করতেছি, হাতে আছে 1, সেই 1 আর এই 1 মিলে যাবে 0, 0 7-এর আগে বা কোনো সংখ্যার আগে দেওয়ার প্রয়োজন নেই, তার মানে এই খালি ঘরে 7 হবে, এটাই হচ্ছে উত্তর। তো এখন এই যে খালি ঘরের এই ম্যাথগুলো এগুলো করার জন্য তোমাকে তাহলে কি করতে হবে, নিয়ম ফলো করতে হবে যে সমান চিহ্নর এক পাশে সংখ্যা রাখবো, এক পাশে খালি ঘর রাখবো। দেখো 2 নম্বর ম্যাথটা দেখো, এইখানে আছে খালি ঘরের আগে আছে বিয়োগ। তো আমি যে মানটা বের করব তার আগে আমি বিয়োগ রাখা যাবে না বা আমি বিয়োগ রাখবো না। তার মানে এখন এই খালি ঘরটাকে বাম পাশ থেকে ডান পাশে যদি নেই তার মানে ডান পাশে আসলে এখানে কি হয়ে যাবে, যোগ খালি ঘর হয়ে যাবে না, যোগ খালি ঘর। এটা কিন্তু আমরা লেখার প্রয়োজন নাই, কিন্তু এটা যদি এই পাশে আসতো তাহলে যোগ খালি ঘর হতো। আর তাহলে এই 31 এই পাশে যদি আসে তাহলে দেখো এই 39-এর আগে তো যোগ আছেই, তাহলে 39 বিয়োগ 31 হতো, কারণ এই যে 31-এর আগে তো আছে যোগ, তো যোগ এই পাশে আসলে কি হবে, বিয়োগ হবে। আর এই বিয়োগ খালি ঘর এটা ডান পাশে গেলে যোগ হবে। তার মানে এইখানে ফাইনালি দাঁড়াচ্ছে 39 বিয়োগ হচ্ছে 31 সমান সমান খালি ঘর। তার মানে এই 39 থেকে 31 বিয়োগ করলেই আমরা এই খালি ঘরের মানটা পেয়ে যাচ্ছি। তার মানে 1 আছে কত হলে 9 হবে, 8 হইলে। হাতে আছে আমার, হাতে কিছু নাই, আর এই 3 আর 3 মিলে গেল 0, তো 0 এই 8-এর আগে দেওয়ার প্রয়োজন নেই, কারণ 0 কোনো সংখ্যার প্রথমে হয় না। তার মানে এইখানে 39 বিয়োগ এই খালি ঘরে যদি 8 বসে তাহলে 31 হবে বা এই খালি ঘরে 8 হবে। তো এরপরে দেখো এই ম্যাথটাই এইখানে আবার দেখাইছে যে 9 এখানে কত বসবে, তার মানে 9-এর সাথে কত যোগ করলে আমরা 16 পাবো। তো 9-এর সাথে এখানে আমরা খালি ঘরে বের করলাম কি 7, তার মানে 9-এর সাথে যদি 7 যোগ করি 16 পাবো। আবার দেখো এখানে যে 39, এই 39 তোমার এই 31-এর সাথে কত যোগ করলে আমরা 39 পাবো। তো এখানে তাহলে বসবে হচ্ছে 8 বসবে, মানে 8 আর 31 যদি যোগ করি তাহলে এখানে 39 পেয়ে যাচ্ছি। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে, এইখানে প্রথমেই খালি ঘর দেওয়া আছে, তারপরে যোগ 23 সমান 34। তো এখন এই আমরা নিয়ম অনুসারে এই সংখ্যাটাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসবো। তখন কি হবে, 34 বিয়োগ হবে 23, কারণ 23-এর আগে যেহেতু যোগ আছে ডান পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তার মানে এই 3 আছে কত হলে 4 হবে, 1 হইলে। আবার এই 2 আছে কত হলে 3 হবে, 1 হইলে। তার মানে এখানে বসবে কত, 11।
তো এখন এই বিয়োগটা কিভাবে করলাম সেটা তোমাকে বুঝতে হবে, যে এটা যেহেতু এই পাশে যোগ আছে, ডান পাশে আসলে 34 বিয়োগ 23 হবে, তার মানে 34 থেকে 23 বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হবে এই খালি ঘরের বসাইতে হবে। 4 নম্বর দেখো এখানেও একইভাবে আছে, খালি ঘর যোগ হচ্ছে 19 সমান 45, তার মানে এই 19টাকে যদি ডান পাশে নিয়ে আসি, আর ডান পাশে তো আনতেই হবে কারণ আমরা খালি ঘরকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে এক পাশে রাখবো। তো এখন এই 19 যদি এই পাশে আসে তার মানে 45 বিয়োগ 19 হবে, তার মানে 9 আছে কত হলে এই 5 হবে। তো 5 তো 9-এর চেয়ে ছোটো, এই কারণে 5-এর আগে মনে মনে 1 ধরবো, তার মানে 9 আছে কত হলে 15 হবে 6 হলে, কারণ 9 থেকে 15 পর্যন্ত যদি গণনা করি 9 10 11 12 13 14 15, দেখো 6 ঘর যাচ্ছে, তার মানে 9 আছে কত হলে 15 হবে 6 হলে। হাতে আছে আমার 1, সেই 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2 3 4, দেখো 2 ঘর গেলে 4 পাচ্ছি, তার মানে এখানে হবে 2, তার মানে 26 আর 19 যোগ করলে 45 পাবো। এরপরে দেখো 5 নম্বর 14 যোগ খালিঘর সমান 35। এখন দেখো এই 3 আর 4-এ খালিঘর ছিল প্রথমে, আর এইখানে খালিঘরটা আছে 2 নম্বর ঘরে। তো দেখো এই যে খালিঘর এর আগে যোগ আছে, তার মানে খালিঘর এই পাশেই থাকবে, এই 14টা এই ডান পাশে চলে আসবে সমান চিহ্ন, তার মানে 35 বিয়োগ 14 হবে, তার মানে 4 আছে কত হলে 5 হবে 1 হলে, আর 1 আছে কত হলে 3 হবে 2 হলে, তার মানে খালি ঘরে কত পেলাম তাহলে 21। এরপরে দেখো 6 নম্বর এই 29 বিয়োগ হচ্ছে খালিঘর। এখন খালিঘরের আগে যেহেতু বিয়োগ আছে, তার মানে এই খালিঘরটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, এই পাশে যদি আনি তাহলে যোগ খালিঘর হবে, আর এই 17-র আগে কিছু নাই মানে আছে যোগ, এই যোগটা এই পাশে আসলে কি হবে বিয়োগ হয়ে যাবে, তার 29 বিয়োগ 17, তার মানে 7 আছে কত হলে 9 হবে, 7 8 9, দেখো 2 ঘর গেলে 9 পাচ্ছি, তার মানে 2 হলে, আর 1 আছে কত হলে 2 হবে 1 হলে, তার মানে এখানে হচ্ছে 12, মানে 29 থেকে 12 বিয়োগ করলে দেখবা 17 পাচ্ছ। এরপরে দেখো 7 নম্বর এই খালিঘর আছে প্রথমে যোগ 27 সমান 75, এটা দেখো এই যে 3 নম্বরের মতো আছে, তার মানে এখানে খালিঘরটা বাম পাশেই থাকবে, এই 27 থেকে ডান পাশে যদি নিয়ে যায় তার মানে 75 বিয়োগ 27 হয়, কারণ এই পাশে যোগ আছে এই পাশে গেলে হয় কি বিয়োগ, তার মানে 7 আছে কত হলে 15 হবে, যেহেতু 5 ছোটো 5-এর আগে মনে মনে 1 ধরবো, 7 আছে কত হলে 15 হবে 8 হলে, হাতে আছে আমার 1 1 আর 2 3, 3 আছে কত হলে 7 হবে 3 4 5 6 7, মানে 3-এর পর থেকে আমি 7 পর্যন্ত গণনা করবো, 3 4 5 6 7, দেখো 4 ঘর, তার মানে এখানে হবে 48। 8 নম্বর দেখো প্রথমে খালিঘর বিয়োগ 39 সমান 45, এখন এই খালিঘরের আগে তো যোগ আছে, তার মানে এই খালিঘরটা আমি বাম পাশে রাখবো, এই বিয়োগ 39কে ডান পাশে নিয়ে যাব, তো বিয়োগ 39 ডান পাশে গেলে হবে কি যোগ 39, তার মানে 45 যোগ 39, তার মানে এই 9 আর এই 5 যোগ করলে কত হয় 9 আর 5, দেখো 9 হাতে রাখলাম, তারপর থেকে 5 ঘর যদি গণনা করি 9 10 11 12 13 14, এই দেখো 5 ঘর গেলে তাহলে কত পাচ্ছি 14, তো 9 আর 5 14, 14-র কত বসবে 4, হাতে আছে 1 1 আর 3 হচ্ছে 4, 4 আর 4 কত হয় 4 5 6 7 8, তার মানে 4 আর 4 8, এই দেখো 84, 84 বিয়োগ 39 করলে দেখবা যে 45 পাচ্ছ। এরপরে দেখো 9 নম্বর এই 12 যোগ 9 বিয়োগ খালিঘর সমান 13, তো এখন দেখো আমরা সবসময় এর আগে খালিঘরগুলো যখন পূরণ করছি তখন একটা খালিঘর ছিল, একটা খালিঘর একটা সংখ্যা ছিল, আর এখানে সংখ্যা আছে 2টা, তার মানে এই 2টাকে আগে আমি যোগ করে নেব, এই 12 আর 9 যদি যোগ করি, এই 9 আর 2 কত হয় 9 আর 2 হচ্ছে 11-র 1, হাতে আছে আমার 1 1 আর 1 2, তার মানে এই 2টা যোগ করলে পাচ্ছি কত 21। এখন 21 বিয়োগ খালিঘর সমান 13, তার মানে এই 13টা বাম এই পাশে চলে আসবে, এই পাশে আসলে কি বিয়োগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে বিয়োগ 13, তার মানে এই খালিঘরটা ডান পাশে চলে যাবে হয়ে যাবে যোগ, তার মানে এই 21 থেকে 13 যদি আমরা বিয়োগ করি তখন এই মানটা আমার এখানে বসালেই হয়ে যাবে উত্তর, তার মানে দেখো 3 আছে কত হলে 11 হবে 8 হলে, হাতে আছে আমার 1 1 আর 1 2, 2 আর 2 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, তার মানে দেখো 12 যোগ 9 বিয়োগ 8 করলে আমি এই 13 পাচ্ছি, এভাবে তুমি প্রয়োজনে মিলাই দেখবা যে মিলে কিনা। এরপরে দেখো 22 যোগ 8 বিয়োগ খালিঘর সমান 23, তো এখন এখানেও দেখো সংখ্যা আছে এক পাশে, এই 2টা আছে, তো এই 2টা যেহেতু যোগ আকার আছে আমি যোগটা আগে করে নেই, 22 আর হচ্ছে 8 যদি যোগ করি এটা হয়ে যাবে 30, আর এখানে বিয়োগ খালিঘর, তো বিয়োগ খালিঘরটা ডান পাশে গেলে হয়ে যাবে যোগ খালিঘর, আর এই 23 আছে যোগ 23, তার মানে এটা বাম পাশে আসলে হয়ে যাবে বিয়োগ, তার মানে দেখো 3 আছে কত হলে 10 হবে, 3 আছে কত হলে 10 হবে 3 4 5 6 7 8 9 10, দেখো 7 ঘর,
তার মানে এই 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 3 মিলে গেল 0। আর হাতের 1 যোগ হবে এই 2 এর সাথে, কেন? কারণ এই 30 থেকে এই 23 বিয়োগ করতেছি, কারণ এই 23 এই পাশে যদি চলে আসে তাহলে 30 বিয়োগ 23 হচ্ছে। এই কারণে দেখো এই হাতের 1 যোগ হবে এই 2 এর সাথে, 2 এর 1 3, 3 3 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 54 পৃষ্ঠার 1 থেকে 9 পর্যন্ত যে 1 থেকে 9 পর্যন্ত যে 9টা খালি ঘরের পূরণের ম্যাথ ছিল সবগুলাই সমাধান করে দিলাম। তবে তোমাদের যদি এই যে একাধিক সংখ্যার যদি এরকম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পরের লাইনে তোমার এই যোগটা করে তারপরের লাইনে এই খালি ঘরের মানটা বসাবো আর কি, বা তুমি প্রয়োজনে এটা রাফ করে নিতে পারো, দেন এই মানটা বসাইলেও হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমি তোমাদের এই 54 পৃষ্ঠারই 2 3 4 মানে পরের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।